আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলার ভাষাভাষী এবং পাশাপাশি অনেকে আছেন যারা দেখছেন ভিডিওটা, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা। আ আজকে একটা বিষয় নিয়ে আসলাম আসলে খুব গুরুত্ব মনে করছি বিষয়টাকে। সেই বিষয়টা হচ্ছে আমাদের যেহেতু আমরা কম্পিউটার সেকশন নিয়ে কাজ করি কিংবা অনলাইন সেকশন নিয়ে কাজ করি, আমাদের কাছে অনেকে আসে যে, "আমার কানাডার ভিসাটা চেক করে দেন, আমার অস্ট্রেলিয়ার ভিসা চেক করে দেন" কিংবা আমার আ বিশেষ করে কানাডা আর অস্ট্রেলিয়ার জন্যই অনেক মানুষ আসে। আমি বুঝি না আসলে আমার বাংলাদেশি ভাইরাই এই স্ক্যামগুলা করে এবং আ তারা নরমালি এতটুকু বোঝে না যে এরা শ্রম, ঘাম, রক্তের জর্জরিত এই টাকা-পয়সা তারা যে আত্মসাৎ করে তারা কি মজা পায় আমি সেটা বুঝি না। নরমালি যদি আমরা অস্ট্রেলিয়া কিংবা কানাডা যেতে চাই, জেনারেল ওয়ার্কার হিসাবে আমাদের কিছু রুলস রেগুলেশন আছে সেগুলা পূরণ করেই যে ডিমান্ডগুলো পূরণ করে আমরা কিন্তু কানাডা, অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সক্ষমতা অর্জন করি। কিন্তু আমরা দেখতে পাই যে ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে, ভুয়া কানাডার ভিসা দেখিয়ে, ভুয়া অস্ট্রেলিয়ার ভিসা দেখিয়ে আমাদের থেকে লক্ষ, লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। বিশ্বাস করেন ভাই প্রতিদিন অন্ততপক্ষে ২-৪ জন এরকম আছেই যে কানাডা, অস্ট্রেলিয়া এগুলার ভিসাগুলা চেক করার জন্য। আসলে খুব কষ্ট লাগে বলতে গেলে এবং কি তাদেরকে বলে বুঝাই দিই। অনেকে ভুল বোঝে, অনেকে বলে যে তার যে এজেন্ট সে ভালোভাবেই কাজ করতেছে এবং আমরা নাকি বুঝি না ব্যাপারটা। কিন্তু আমি তাদেরকে এতটুকুই বুঝাতে পারি না। যদি একটা আ উন্নত কান্ট্রিতে যাইতে হয়, অস্ট্রেলিয়া কিংবা কানাডাই ধরি, তাহলে ন্যূনতম আমাদের একটা IELTS ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমের যে একাডেমিক্স বে সার্টিফিকেট স্কোর আছে, নরমালি 5 পয়েন্ট কিংবা 6 পয়েন্ট নরমালি আমাদের লাগে জেনারেল ওয়ার্কারদের ক্ষেত্রে জেনারেল IELTS। এক্ষেত্রে আমাদের সৌদি আরবের অভিজ্ঞতার ক্ষেত্রে বা আ এটা হলো যে ভিন্ন বিষয়। খুবই সংখ্যক কোটা মানে খুব কম সংখ্যক কোটা আ আছে যারা হচ্ছে যে কোনো রিক্রুটমেন্ট লাগে না। এটা কোম্পানি স্পেশাল ভাবে নিয়ে গেলে তাহলে ভিন্ন বিষয়। কিন্তু যারা অফিসিয়াল ভাবে যাইতে চায় তাহলে অবশ্যই কিছু রুলস রেগুলেশন সেগুলা মেনেই তারপরে যাইতে হয়। কিন্তু আমাদের বাঙালি ভাইদেরকে এত সহজভাবে তারা কাবু করে ফেলে আসলে মানে দুঃখের বিষয়। এই পলিটিক্যাল পলিটিক্যাল ভাবে একটা গেম খেলে তাদেরকে থেকে লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ব্লক কিংবা মেসেঞ্জার, WhatsApp কিংবা ইমো থেকে ব্লক করে দেয়। আর হদিস থাকে না। আমি তাদের প্রতি অনুরোধ জানাবো যে কোনো ডকুমেন্টস আসলে অবশ্যই আপনি যাচাই বাছাই করবেন এবং যাচাই বাছাই করার পরবর্তীতে যদি এটা সঠিক মনে হয় বা ওই আ নির্দিষ্ট একটা এম্বাসি আছে ওই এম্বাসিতে মেইল করবেন। মেইল করার পরবর্তীতে এগুলো তো সবগুলো ভুয়া ডকুমেন্টস তারপরেও বলতেছি আরকি আপনাদের যেহেতু বিশ্বাস হয় না। আ ডকুমেন্টসগুলা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে অনলাইনে ইমেইলের মাধ্যমে সাবমিট করবেন। যদি এটা সত্যিকারের ভিসা হয় কিংবা সত্যিকারের কোম্পানি আপনাকে স্পন্সর করে থাকে সো ওটা উত্তর আসবে। আর যদি না করে থাকে তাহলে আসবে না। তবে অনুরোধ রইলো কোনরকম কুচক্রের মাধ্যমে পড়বেন না। আপনাদের এই শ্রম, ঘাম আ যারা প্রবাসী আছে তারা জানে যে একটা প্রবাসী মানুষ কতটা কষ্টের মাধ্যমে দিয়ে যায় এবং কতটা কষ্টের মাধ্যমে উপার্জন করে। আপনাদের সে কষ্টে উপার্জিত টাকা আমি চাই না যে আপনাদের নষ্ট হোক। আ ব্যাপারটা যদি আপনার কাছে ভালো লাগে শেয়ার করে দিবেন অন্যকে এবং আপনাদের এতক্ষণ পর্যন্ত পাশে রাখার জন্য আ পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। একটা শেয়ার আশা আশা করা যায় আপনাদের থেকে। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কি সালাম। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। আসসালামু আলাইকুম।